স্যার সাজ্জাদ আলী, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে, আমাদের অপরাধের পর বিচার সবাই প্রত্যাশা করে ভিকটিমের দিক থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা একটা নিয়মিত চিত্র হয়ে গেছে। কোনো একটা হত্যাকাণ্ড, কোনো একটা ধর্ষণের ঘটনা যদি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি না করে, মিডিয়া যদি খুব বেশি সেটা নিয়ে রিপোর্ট না করে, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের যদি জন্ম না হয়, সেটা আসলে আলোর মুখ দেখে না বিচার কাজে। মানে ঘুরে ফিরে কেন এই জিনিসটাই হয়? ধন্যবাদ। ধন্যবাদ একাত্তরকে এবং আমাকে যারা শুনছেন এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা। একটু আগে আপনি কি মামলার জটের কথা বলছেন? ডেইলি স্টারের মার্চের দিকে একটা রিপোর্টে ইউএনডিপির একটা রিসার্চের আলোকে দেখেছিলাম যে বাংলাদেশে এখন প্রায় পেন্ডিং মামলা হচ্ছে 46,39,476টা। তার মধ্যে অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে হচ্ছে 38,713টা, আর হাইকোর্টে পেন্ডিং আছে প্রায় 5,22,331টা, আর লোয়ার কোর্টে পেন্ডিং আছে এখন মামলা হচ্ছে প্রায় 40,78,000-এর মতো মামলা। এখন আজকের আসলে এইটা হচ্ছে মামলার জট, এটা অনেক দিনের, এটা হুট করে তো শেষ হবে না, এটা আস্তে আস্তে হয়তো এটা একটা পর্যায়ে যাবে। কিন্তু আজকের যে মূল আলোচ্য বিষয় যে নুসরাত হত্যা মামলার, সেখানে আসলে সবচেয়ে আলোচ্য বিষয়টা হচ্ছে 16 জন আসামিকে 2019 সালের 24 অক্টোবর একসাথেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু আজকে অনারেবল হাইকোর্ট ডিভিশন যে তার মধ্যে 10 জনকে খালাস দিয়েছেন, 4 জনের যাবজ্জীবনকে কমিয়ে 4 জনের মৃত্যুদণ্ডকে কমিয়ে যাবজ্জীবন করেছেন এবং 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এক্ষেত্রে একটা লর্ড ডেনিং এর একটা বিখ্যাত উক্তি আছে, when a judge sit to be a try a case, he himself on trial before his fellow countrymen. যখন একজন জাজ বিচার করতে বসেন, শুধু কিন্তু তিনি বিচার করেন না, তিনি নিজেও কিন্তু বিচারের সম্মুখীন হন তার সামনে যারা বসে আছেন বা কান্ট্রিম্যানদের কাছে। কারণ এই নুসরাত হত্যা মামলায় কিন্তু বিচারকেরও বিচার হলো। কেন হলো? কারণ হচ্ছে উনি তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতে ব্যর্থ হয়েছেন। শুধু তাই না, উনি ওনার ডিউটি এজ এ জাজ হিসেবে সেটাও পালন করতে ব্যর্থ হয়েছেন। এই ক্ষেত্রে আমি মিস্টার জাস্টিস মাইনুল ইসলাম চৌধুরী, যিনি কদিন আগে গুম কমিশনের প্রধান ছিলেন, তার একটা বিখ্যাত তার একটা জাজমেন্ট, একটা উক্তি আছে, সেটা হচ্ছে যখন একজন জাজ বিচার করেন তখন তার কাজ হচ্ছে সত্যকে খুঁজে বের করা, আর তখন সারা পৃথিবীর কাজ হচ্ছে তাকে সত্যি ইনফরমেশনটা দেওয়া। এখন সত্যি ইনফরমেশন পাওয়ার পরে একজন জাজ সাহেবের টার্গেট থাকা উচিত যে তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে সেখানে প্রপার জিনিসটা বের করা। এখন বলতে পারেন যে তাহলে ওখানে 16 জন হলো, এখানে কেন 10 জন হলো, 10 জন খালাস পেলো, বাকিদের অবস্থা? হ্যাঁ, আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমাদের যে সহকর্মী মাইনুল মারুফ আজকে যে প্রতিবেদনটা তৈরি করেছেন, তিনি নিশ্চয়ই এটা নিয়ে কাজ করবেন, কারণগুলো খুঁজে বের করবেন। কিন্তু তার আগে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি ভেতরে কোনো আশাবাদ পাচ্ছেন এই অর্থে যে 2026 সালটা যেভাবে শুরু হয়েছে, এমসি কলেজের গণধর্ষণের মামলার একটা ফলাফল এসেছে, শিশুর আমিসা ধর্ষণ হত্যা মামলা একটা ফলাফল এসেছে, কাপুরে বিয়ের প্রলোভনে যে ধর্ষণ মামলা গেল 12ই মার্চ সে ঘটনাটা ঘটে এবং পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মিলে তড়ি ঘড়ি করে পুরোপুরি অ্যানালাইসিস করে শেষপোষ সেই মামলার বিচার কাজ শেষ হলো। মানে এগুলো কি শুরুটা এই সরকারের ভালো হলো বলে আপনার মনে হলো? একটা আশাবাদ কি পাচ্ছেন কোনো জায়গা থেকে? এক্স্যাক্টলি, এইটা শুরুটা হচ্ছে কারণ এখন আপনারা আরো জাজমেন্ট দেখতে পাবেন পাইপলাইনে। কারণ হচ্ছে এই নারী শিশু ম্যাটারগুলো ডিল করার জন্য কিন্তু হাইকোর্টে অনারেবল চিফ জাস্টিস একটা আলাদা বেঞ্চ করে দিয়েছেন, এবং আলাদা বেঞ্চ কিন্তু কন্টিনিউয়াসলি মামলাগুলো শুনছে একটার পর একটা। কারণ অ্যাপিলেট ডিভিশনে বা হাইকোর্টে মামলাগুলো একটা জট থাকে এই জন্য, কারণ একটা মামলা রেডি হতে হিয়ারিং এর জন্য সময় লাগে। শুধু তাই না, সেটার আরো লেন্দি হিয়ারিং হয়, আবার আমাদের কিছু ভেকেশন ইস্যু আছে, যার কারণে একটু মামলা জট, মূল হিয়ারিং গুলো যেগুলো কনভিকশন হয় অথবা বড় কোনো ইস্যু থাকে, সময় লাগে। কিন্তু এই নারী শিশু মামলাগুলো ডিল করার জন্য অনারেবল চিফ জাস্টিস একটা আলাদা বেঞ্চ করে দিয়েছেন, যার কারণে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটার পর একটা কিন্তু এই চাঞ্চল্যকর বলেন অথবা চাঞ্চল্যকর না এমন মামলাও আমরা আপনার জাজমেন্ট দেখতে পাচ্ছি। এটা একটা গুড সাইন। আশা করি এটা 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 সমাজেও একটা প্রভাব ফেলবে। কারণ যখন অনেকগুলো মামলা পেন্ডিং থাকে বা ভিকটিম বিচার পায় না অথবা আসামিও বিচার পায় না, তখন কিন্তু সমাজে ক্রাইম বাড়তে থাকে।